আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনি আপনার স্যালারিকে কিভাবে ম্যানেজ করবেন। আপনার স্যালারি হচ্ছে আপনার আর্ন মানি, অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম যতটা ভালো অ্যাক্টিভলি ম্যানেজ করতে পারবো, আগামী দিনে একটা ভালো কর্পাস কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো এটা আমরা কীভাবে ম্যানেজ করবো? আমরা ধরেই নিলাম আপনার ইনকাম হচ্ছে 50,000। এই 50,000 টাকা যেটা আপনার স্যালারি, সেখান থেকে 30% মিনিমাম সেভিংস আপনার করা উচিত। 30% বলতে 15,000 টাকা। এই 15,000 টাকাটাকে দুটো পার্টে ভাগ করবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে 40%, একটা হচ্ছে 60%। এই 15,000-এর 40% হচ্ছে 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব? প্রথমেই বলি, এই 6,000 টাকার মধ্যে প্রথমেই আপনার লাইফের একটা ভালো টার্ম প্ল্যান করা উচিত। আপনি যদি ভাবেন আপনি ব্যাচেলার, এখন আপনার টার্ম প্ল্যানের কিসের দরকার আছে, তাহলে ভুল। কারণ হচ্ছে আজকে আপনি সুস্থ আছেন, আপনার কোনো হেলথ ইস্যু নেই। কালকের দিনে যদি কোনো হেলথ ইস্যু চলে আসে, তাহলে আপনি আর আগামী দিনে কোনো টার্ম প্ল্যান নিতে পারবেন না। তার জন্য শুরুতেই একটা লং টার্মের জন্য টার্ম প্ল্যান নিয়ে রাখুন। ঠিক সেরকমভাবে একটা মেডিক্লেম পলিসি আপনি আপনার ফুল ফ্যামিলির জন্য নিয়ে রাখুন। থার্ড, আপনি একটা ডিসেবিলিটি বেনিফিট রাইডার আপনি আপনার নামে নিয়ে রাখুন। তো এই যে 40% মানে 6,000 টাকা থেকে এই তিনটে ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করার পর আপনার একটা পিপিএফ অ্যাকাউন্ট রাখুন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এখানে কিছু টাকা রাখুন, কিছু রেকারিং ডিপোজিটে রাখুন, কিছু এলআইসির এন্ডোমেন্ট প্ল্যানে রাখুন, এবং কিছু ফিক্সড ডিপোজিট। এবার আপনি বলবেন যে ফিক্সড ডিপোজিট কোথা থেকে করবো? 6,000 টাকাটা তো আমি সেভিংস করছি এখানে। ফিক্সড ডিপোজিট হবে আপনার বোনাসের পয়সা। আপনার কোয়ার্টারলি যদি বোনাস কিছু থাকে, সেই টাকাটা আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ এগুলো আপনার আগামী দিনে একটা এমার্জেন্সি ফান্ড হিসাবে কাজে দেবে। এবার চলে আসি বাকি 60% পয়সা। এবার 60% মানে 15,000-এর 60% মানে 9,000 টাকা। এই 9,000 টাকাটা আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন? এই 9,000 টাকাটাকে আপনি স্ট্রেট ওয়েতে আপনি মিউচুয়াল ফান্ডে নিয়ে যান। আপনার যদি স্টক মার্কেটে নলেজ থাকে বা আপনি কোথাও থেকে নলেজ গ্যাদার করেছেন, তাহলে আপনি স্টক মার্কেটেও কিছু কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। আদারওয়াইজ এই 9,000 টাকাটা পুরোপুরি মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। আগামী দিনে এই যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, এটা থেকে একটা বড় কর্পাস আপনার তৈরি হবে। কিন্তু যদি আপনি ভাবেন যে এটা থেকে যদি বড় কর্পাস তৈরি হয়, তাহলে আমি 60% টাকা আমি কেন ইনভেস্টমেন্ট করব, আমি কেন 100% করব? মিউচুয়াল ফান্ডে লিকুইডিটি অনেক বেশি, যার জন্য আমরা ধারাবাহিকভাবে অনেক দিন টাকা রাখতে পারি। কারণ হচ্ছে আজ রেখে কালকেই মনে হয় অনেক সময় যে আমার টাকা দরকার আছে, আজকে আমি টাকাটা উঠিয়ে নিই। টাকাটা উঠিয়ে নিয়ে আমি কোনো কাজে লাগাই, আবার মিউচুয়াল ফান্ড কন্টিনিউ করবো। বাট এরকম করে কম্পাউন্ডিংয়ের এফেক্টটা আমরা পাই না। সেকেন্ড, আমাদের ধৈর্যের অভাব। থার্ড, কোনো সময় মার্কেট আপ হচ্ছে, তখন মনে হচ্ছে যে আমি প্রফিট বুক করে নিই। আবার কোনো সময় মার্কেট যদি ডাউন থাকে, তখন মনে হয় যে আমার পোর্টফোলিও হয়তো অনেকটাই লসে চলে যাবে এবং আগামী দিনে এটা উঠবে কি উঠবে না, এই ধরনের ভয় কাজ করে। তার জন্য আমরা মিউচুয়াল ফান্ডে কন্টিনিউ অনেক দিন ধরে টাকা রাখতে পারি না। তো এর পার্সেন্টেজ হচ্ছে মোটামুটি 90% মানুষ আমরা 7 থেকে 10 বছরের মধ্যেই মিউচুয়াল ফান্ড থেকে আমরা কুইট করে চলে আসি। কোনো একটা পার্টিকুলার ফান্ডে 15 বছর, 20 বছর, 25 বছর ধরে ইনভেস্টমেন্ট আমরা করতেই পারি না। তার জন্য ভালো কর্পাস অনেক সময় তৈরি হয় না। তো যদি এরকম কোনো সিচুয়েশন ধরুন আপনার জন্য হলো যে আপনি মিউচুয়াল ফান্ডে ভালো কর্পাস তৈরি করতে পারলেন না, তখন আপনাকে এই যে 40% পিপিএফ, কিছু রেকারিং ডিপোজিট, কিছু ফিক্সড ডিপোজিট, লাইফ ইন্স্যুরেন্সের ট্র্যাডিশনাল প্ল্যানে আপনি ইনভেস্ট করেছেন, সেটা তখন আপনাকে হেল্প করবে। তবে একটা কথা, যে মিউচুয়াল ফান্ডে যখনই কোনো ইনভেস্টমেন্ট করবেন, সেটা গোল বেস করুন। গোল বেস বলতে ধরুন 5,000 টাকার একটা এসআইপি আমার রিটায়ারমেন্টের জন্য, এটাকে ওই বলেই রাখুন যে এটা আমার রিটায়ারমেন্টের জন্য। 3,000 টাকার একটা এসআইপি, এটা আমার ছেলের এডুকেশনের জন্য। 4,000 টাকার এই এসআইপিটা আমার মেয়ের বিয়ের জন্য। তাহলে কি হবে, যদি গোল বেস হয়, তাহলে আগামী দিনে যখন আপনি টাকাটা কুইট করতে যাবেন, হতে পারে কোনো দরকার হয়েছে আপনার, আপনি মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা কুইট করছেন বা পার্সিয়াল স্যারেন্ডার করছেন, তখন আপনার মনে হবে যে এই টাকাটা আমার রিটায়ারমেন্টের জন্য ছিল, এটা আমি কুইট করবো না। এটা আমার মেয়ের বিয়ের জন্য ছিল, এটা কুইট করবো না। তো আপনার কোনো একটা গোলের সঙ্গে একটা ইমোশন জড়িয়ে থাকে। এই ইমোশনটা যখন জড়িয়ে থাকে, তখন আপনার ওটাকে ব্রেক করতে বাধা দেয়। সেই জন্য বলা হচ্ছে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যখনই করবেন, একটু লং টার্মের জন্য যান এবং তার সাথে একটা পার্টিকুলার পারপাসকে জুড়ে দিন। তাহলে সেটা আপনি কখনোই সারেন্ডার বা কুইট করবেন না।
ঠিক এরকম কতগুলো স্টেপ যদি ফলো করেন তাহলে আপনার স্যালারি খুব অ্যাক্টিভলি ম্যানেজ হবে এবং আগামী দিনে এই অ্যাক্টিভ ইনকাম থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই স্টেপগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে ফলো করবেন। থ্যাংক ইউ।